বন্ধুরা, আজকে চলো তোমাদের নিয়ে যাব নৈহাটির বড়মা দর্শন করাতে। নৈহাটির বড়মার মহিমা আমরা সবাই জানি। বৃহস্পতিবার সকাল 6:30টায় বিধাননগর স্টেশন থেকে কল্যাণী সীমান্ত লোকালে আমরা চড়ে বসলাম, আর 1 ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম নৈহাটি। নৈহাটি স্টেশনে নেমে সেই প্ল্যাটফর্মেরই এসকেলেটারে করে আমরা পাশের প্ল্যাটফর্মে নামলাম, আর সেখান থেকে একটা গলি দিয়ে বেরিয়েই চলে আসলাম মেন রাস্তায়। রাস্তার দুধারে অসংখ্য ফুলের ডালি নিয়ে, প্রসাদের ডালি নিয়ে বিক্রেতারা বসে রয়েছেন। আমরা সকাল সকাল গেছিলাম দেখে ভিড়টা একটু ফাঁকা ছিল, তাও মোটামুটি হালকা হালকা লাইন কিন্তু শুরু হয়ে গেছিল। আমরা হাঁটতে হাঁটতে ফুলের ডালি কিনে নিলাম, আর ফুলের ডালি নিয়ে আমরা লাইনের শেষ কোথায় তা দেখার জন্য এগোতে থাকলাম। কিছুক্ষণ পরেই লাইনের শেষে গিয়ে আমরাও চটপট দাঁড়িয়ে পড়লাম। এবারে সঙ্গী ছিল মৌসুমীদি আর দেবাঞ্জলি। আমরা 3 জনেই অনেক দিন ধরে ভাবছিলাম যে একটু বড়মার দর্শন করে আসলে কেমন হয়। মায়ের কৃপায় সেই সুযোগ আমরা পেলাম। রাস্তার দুধারে রয়েছে অসংখ্য ফুল মিষ্টির দোকান। দেখো, লাইনটা কিন্তু বাড়তে থাকলো সময়ের সাথে সাথে, আর এখানে সবাই মনস্কামনা পূরণের জন্য চুনরি বেঁধে রেখেছে। তারপরে আমরা সোজা চলে গেলাম মায়ের দর্শনে। মাকে দর্শন করে সত্যি মন ভরে গেল। খুব সুন্দরভাবে সামনে থেকে অনেকক্ষণ সময় নিয়ে আমরা মাকে দর্শন করেছি, আর মায়ের কৃপাতেই মাকে অঞ্জলি দেওয়ার সৌভাগ্য আমরা লাভ করেছি। খুব ভালো লাগলো মাকে দর্শন করে। জয় বড়মা, জয় হোক। তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে আবারও চেপে বসলাম নৈহাটি লোকালে। প্রসঙ্গত বলে রাখি বন্ধুরা, মায়ের মন্দির সকাল 8টা থেকে দুপুর 1টা, আবার দুপুর 1:30 থেকে দুপুর 2:30, আর তারপরে বিকেল 4টে থেকে সন্ধ্যা 8টা অবধি খোলা থাকে। এই যে কোনো সময় গেলেই তোমরা মাকে দর্শন করতে পারো। সবাই ভালো থেকো বন্ধুরা।